স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকে আমি এফজেডএস ভার্সন 2, ভার্সন 3 বা ভার্সন 1, আপনারা যারা এই বাইকগুলো ব্যবহার করেন, অনেক সময় দেখা যায় এই বাইকে আপনারা কাঙ্ক্ষিত মাইলেজ পাচ্ছেন না, অথবা দেখা যাচ্ছে আপনারা এই বাইকগুলোর যে সাউন্ডটা থাকার কথা অ্যাকচুয়াল সেই সাউন্ডটা আপনারা পাচ্ছেন না। দেখা যাচ্ছে এজন্য হয়তো অনেকবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করছেন বা অন্যান্য অনেক কাজ করেছেন, কিন্তু আসলে সাউন্ডটা ঠিক হচ্ছে না। প্লাস হচ্ছে গাড়িটার যে এক্সিলারেশন হওয়ার কথা বা যে পাওয়ার থাকার কথা, এই জিনিসগুলো আপনারা কোনোভাবেই পাচ্ছেন না। তো আসলে এই সমস্যাগুলোর প্রাথমিক কারণ হচ্ছে মূলত হচ্ছে এর যেই ভালভ ক্লিয়ারেন্সটা, সেই ভালভ ক্লিয়ারেন্সটা সঠিকভাবে না থাকা। দেখুন, একটা গাড়ির হচ্ছে যে ইনলেট পয়েন্ট আছে, মনে করেন এটা আমি এই গাড়িটার এখন আমার হেডের অংশটি আমি খুলেছি। তো হেডের অংশ খোলার পরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, হেডের অংশটা খোলার পরে তো এটার এই হচ্ছে ইনলেট পয়েন্ট এবং এই হচ্ছে আউটলেট পয়েন্ট, মানে এইখান দিয়ে সে নিঃশ্বাস নেয় এবং এখান দিয়ে সে নিঃশ্বাস ছাড়ে। তো জিক্সার এবং এফজেড বাইকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালভ ক্লিয়ারেন্সের একটা মেজারমেন্ট থাকে। যেমন আমি যদি আপনাদেরকে, যেহেতু জায়গাটা অনেক সংকীর্ণ, তাই আমি আসলে কাজ করা প্লাস মোবাইল ধরা এটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। দেখেন, এই যে আমার হচ্ছে রোকারটা রয়েছে, এই রোকারটা আসলে ইজি ভাবে ডাউন করার কথা, মানে এইখানে এক চুল পরিমাণ আপনার হচ্ছে গ্যাপ থাকবে। তো এই গ্যাপ, ইনের এবং আউটের যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপের একটি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট রয়েছে। এটি আসলে বাইকের মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তবে এফজেডএস ভার্সন 1, 2, 3 এই বাইকগুলোর ক্ষেত্রে এই ভালভ ক্লিয়ারেন্স ইনলেট, মানে যেটা দিয়ে সে নিঃশ্বাস নিবে বা হাওয়া নিবে, সেটার পয়েন্ট হচ্ছে 8 এবং আউটলেটের পয়েন্ট হচ্ছে 12। তো দর্শক, আমি যদি আপনাদেরকে এই ইনের যেই গ্যাপটি রয়েছে, দেখুন এই যে ইনের যে গ্যাপটি, এই গ্যাপটি হালকা হালকা কিন্তু আপনার হচ্ছে 8 থাকার কথা। মানে এইটার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এই পয়েন্টটা, এইটার এই যে নিচের যে বডির সাথে লাগতেছে, ওখানকার যে গ্যাপটা, এই গ্যাপটা থাকার কথা হচ্ছে 8। এবং এটার যে আউটের যে গ্যাপটি রয়েছে, এই আউটের গ্যাপটি থাকার কথা হচ্ছে 12। তো আমি সম্প্রতি হচ্ছে ইয়ামাহা সার্ভিস সেন্টারে গেছিলাম, তো ফ্রি সার্ভিস করার জন্য। তা আমার বাইকের কাজ মূলত আসলে আমি নিজেই করি, আর হচ্ছে দেখি একটা ফ্রি সার্ভিস কেমন করে। তো ওখানে পোলাপান আসলে আমাকে না জিজ্ঞাসা করেই স্বাভাবিকভাবে তাদের যেটা কাজ তারা এটা করে ফেলছে। তো এখন দেখা যাচ্ছে আমার যে ভালভ ক্লিয়ারেন্সটা, তারা আসলে যেই ফিলার গ্যাস রয়েছে, এই গ্যাস না ব্যবহার করে তারা আসলে ম্যানুয়ালি হাত দিয়ে করেছে। আর আপনারা যারা এই সমস্যায় আছেন, তারা আসলে অভিজ্ঞ একজন টেকনিশিয়ানের শরণাপন্ন হবেন, কারণ এটা অনেক ক্রিটিক্যাল একটি কাজ। এবং এইটা যদি এক চুল গড়বড় হয়, তাহলে আপনাদের বাইক থেকে কিন্তু আপনারা আশানুরূপ মাইলেজ, আশানুরূপ পারফরমেন্স বা আশানুরূপ স্পিড, এক্সিলারেশন বা সাউন্ড, এগুলো কিছুই কিন্তু পাবেন না। আপনারা যারা এগুলোর কাজ করবেন, সেটা একেবারে 100% আপনাকে আগে হচ্ছে দুটি বাল্বের যে পজিশন রয়েছে, পজিশনটিকে কিন্তু ঠিক করতে হবে। তো আমি সবার প্রথমে যদি আপনাদেরকে একটু এই জায়গাটা দেখাই, তাহলে আপনারাই বুঝতে পারবেন। দেখেন, আমার এই যে হচ্ছে যে চেইন রয়েছে এখানে, তো এই টাইমিং চেইনের যেই কাঁটাটি রয়েছে, কাঁটার ভিতরে দেখেন এখানে একটি কাটা দাগ আছে, এই দাগ। এবং আপনাকে এই যে এইটার যে উপরের যে বডি, এই বডির উপরে একটি দাগ রয়েছে, এই যে এখানে একটি দাগ রয়েছে, এই দুটি দাগ, এই দাগ এবং এই দাগ 100% সমান সোজা রাখতে হবে। এবং এই যে নাটটি রয়েছে, এই নাটটিকে আপনারা যখন আস্তে আস্তে করে ঘোরাবেন, তখন হচ্ছে এইটার দাগটি একেবারে সোজা আসবে। এবং এইটা যখন আপনারা সোজা রাখবেন, একই সময় অবশ্যই আপনারা ইঞ্জিনের এই সাইডের ম্যাগনেট কভারের সাইডের এখানটাতে যে ফুটাটি রয়েছে, এখানেও দেখেন, এখানেও একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে এইটার বডিতে দেখেন এই পাশ থেকে একটি লম্বা অংশ দেখা যাচ্ছে, এবং ভিতরে যেটা ঘুরে সেটারও একটা ইয়ে রয়েছে, কি বলে এটাকে, সেটারও একটা কাটা অংশ রয়েছে। এই দুইটা জিনিসও কিন্তু আপনাকে 100% সোজা রাখতে হবে। দেখেন, আমার এই দুইটা 100% সোজা। আসলে অধিকাংশ মেকানিক্স এই যে এই সোজা রাখাটা বা ইকুরেট রাখাটা, এই জায়গাটাতে একটু তারা ফল করে বলতে এটা এটা সোজা করাটা একটু টাফ। মানে এটা এমন একটা মিডল পজিশনে থাকে, এটাকে সোজা রাখতে হলে আসলে একটু ব্যাক পেতে হয়।
যার জন্য তারা কাছাকাছি আসলে সেই অবস্থা মিলিয়ে দেয়। আর এইটা যখন হয় তখন হচ্ছে বাইকের পারফরমেন্সটা অন্তত 100% না হলেও 99 হয়। আর তবে 100% করার জন্য আপনাকে এই দুটি, এই যে এই পাশের কাটা এবং ভিতরের অংশ, এটি সোজা রাখতে হবে। এবং অবশ্যই আপনার হচ্ছে টাইমিং চেনের ভিতরের যে দাগটি রয়েছে, এই যে এই দাগটি প্লাস হচ্ছে এখানের এই যে উপরের যে দাগটি, এই দুটি দাগও কিন্তু আপনাকে 100% সোজা রাখতে হবে। এরপরে আপনাদেরকে করতে হবে কি, এরপরে আপনাদেরকে এই যে এই নাটটি খুলে তারপরে ভিতরে গ্যাস ব্যবহার করতে হবে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গ্যাস রয়েছে, আমি গ্যাসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এর মেজারমেন্ট যতই একুরেট হোক, এটা কখনোই 100% একুরেট নয়। তো যেহেতু আমার এইটার ভালভ ক্লিয়ারেন্স হচ্ছে 0.8 এবং 0.12, সেহেতু আমাকে এটা দিতে হবে হচ্ছে, এই যে দেখেন 0.2 এবং 0.10, তার মানে হচ্ছে 12। তো এই 12টাই হচ্ছে আমার আউটের। এবং আমার যদি ইনের কথাটা আপনাদেরকে বলি, ইনে হচ্ছে 8, তো 8-এর জন্য হচ্ছে এইটা হচ্ছে আমার শুধু 8। হ্যাঁ, তো এই 8টা আমার হচ্ছে আমার এই 8টা ব্যবহার করতে হবে ইনের জন্য। এখানে যদিও 2 পার্ট আছে, আমি একটা পার্ট সরায় নিতেছি। এই যে এটা হচ্ছে আমার 8-এর পার্ট, এবং এটা এমন ভাবে একুরেট করতে হবে। আমি যদি আপনাদেরকে বলি, মানে আপনারা যখন এই টেপির দুটো অ্যাডজাস্ট করবেন, মানে টাইট করবেন, টাইট করার পরে যাতে এই গ্যাসটা একেবারে টাইটও না একেবারে ফ্রিও না, বাট হয়তো হালকা একটু জ্যাম লাগলো, ইজি যাতে সে আপ ডাউন করতে পারে। 8 এবং 12 দুটাই। হ্যাঁ, এইভাবে আপনারা হচ্ছে জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন। আর এটা একেবারে হার্ড করা যাবে না, মানে এটা দিতেছেন খুব হার্ডলি ঢুকতেছে ভিতর তলে দিয়ে নাটের, তাহলেও কিন্তু হবে না। আবার একেবারে লুজ ঢুকতেছে, তাহলেও হবে না। এটা জাস্ট মানে দিবেন আস্তের উপর যাতে তলে দিয়ে চলে যায়, আবার মানে ওই রকম একটা ফ্রিলি ভাব রাখবেন। ঠিক আছে, এই হচ্ছে 8 এবং 12 আপনারা রাখবেন, এবং আশা করি তখন আপনাদের বাইকের সাউন্ড আপনারা বা পারফরমেন্স আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং অবশ্যই সব সময় চেষ্টা করবেন অভিজ্ঞ একজন টেকনিশিয়ান দিয়ে এই জিনিসটিকে আপনারা কাজ করার জন্য। কারণ এই ভালভ ক্লিয়ারেন্সটা যদি সঠিক না থাকে, তাহলে আপনারা মাইলেজ কম পাবেন, আপনাদের পারফরমেন্স কমে যাবে, বাইকের সাউন্ড ঠিক থাকবে না, নানাবিধ সমস্যা করবে, প্লাস হচ্ছে গাড়ি ধাক্কাবে, অনেক ধরনের অনেক সমস্যা করবে। তো দর্শক, আশা করি ভিডিওটি হয়তো আপনাদের কারো কারো উপকারে লাগবে। আর যদি কারো কারো উপকারে লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন, ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।